আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের নুরানি কায়দার পার্ট নম্বর 21 আমরা পড়ব, সবক নাম্বার 21। আর মাত্র একটি সবক বাকি আছে, সবক নাম্বার 22 পর্যন্ত আমাদের এই নুরানি কায়দার সবক রাখা হয়েছে। আপনারা এর আগে সবক নাম্বার 1 থেকে 20 পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে এই সবকটি আপনার জন্য। আর যদি কোনো সবক আপনার মিস হয়ে থাকে এর আগে 20 নম্বর সবক বা 19 নম্বর সবক, তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। আপনার জন্য পিছনে যেটা ছেড়ে আছে সেটি তরতিবান যখন আপনি দেখে দেখে আসবেন, তরতিবান যখন আপনি পড়ে পড়ে আসবেন, তাহলে এই 22টা সবকে 22 দিনের মধ্যে নুরানি কায়দা শেষ করা, আমরা 1 মাসের কথা বলি, 1 মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করা এবং কোরআন শরীফ ধরা, এটা খুব সহজ। যখন আপনি বেতরতিবান পড়বেন, কোনো তরতিব নেই তার, সেই পড়ার মধ্যে আপনি কোনো বরকত পাবেন না। যদি আপনি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আপনি সবক নাম্বার 1 থেকে দেখে আসেন। আজকের সবক নাম্বার 21-এ আমরা পড়বো হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা কাকে বলে, মাদ্দায় আসলি কাকে বলে, হুরুফে মাদ্দা কাকে বলে, হুরুফে মাদ্দার কটা ভাগ রয়েছে, কি কি, সেগুলো বিস্তারিত আমরা পড়বো। চলুন আমরা কিতাবে যাই। সবক নাম্বার 21, মাদের বর্ণনা। মাদ 4 প্রকার। 1 নম্বর মধ্যে মুত্তাসিল, 2 নম্বর মধ্যে মুনফাসিল, 3 নম্বর মধ্যে লাজিম, 4 নম্বর মধ্যে আরিজে অকফি। খুব সহজ, কোনো কঠিন নয়। সর্বপ্রথম আমরা দেখব মধ্যে মুত্তাসিল কাকে বলে। আমরা এর আগে জেনেছি হুরুফে মাদ্দা 3টি, একটা আলিফ মাদ্দা, একটা ইয়া মাদ্দা, একটা ওয়াও মাদ্দা, যাদেরকে মধ্যে আসলি বলা হয়। ভালো করে মাথায় বসিয়ে নেবেন জিনিসটা, যে হুরুফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, যেটা আমরা পিছনে পড়ে এসেছি ওটাকে মধ্যে আসলি বলা হয়। ওই হুরুফে মাদ্দার পরে যদি একই শব্দের মধ্যে হামজা আসে, এই হামজা মানে একটা শব্দের মধ্যেই হামজাটা এসছে, যেমন যা, একটাই শব্দ, আলিফ মাদ্দার পরে হামজা এসছে এবং একই শব্দের মধ্যে আছে, তাকে মধ্যে মুত্তাসিল বলা হবে। তাহলে কি হলো, হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাহলে মধ্যে মুত্তাসিল। এবং যখন একই শব্দের মধ্যে আসবে তখন হামজাটা এইরকম লেখা হবে। হামজা তো 2 ধরনের লেখা হয়, একটা আলিফের উপরে জাবার জের পেশ দিলে হামজা হয়, আর একটা হামজা হয় এই হামজা। তো যখন একই শব্দের মধ্যে হবে আপনি আলামত হিসেবে চিনতে পারেন যে এই হামজা হবে। এখানে দেখেন সি আদ, তো এখানে ইয়ামাদ্দার পরে, ইয়া সেকেন্ডের ডান দিকে জের, ইয়ামাদ্দা, ইয়ামাদ্দার পরে হামজা এসছে। এখানে দেখেন সু উ, ও মাদ্দার পরে হামজা এসছে। আর সু উটা একটাই শব্দ, সি আদটা একটাই শব্দ। তো একই শব্দের মধ্যে যখন হামজা আসবে হুরুফে মাদ্দার পরে, চাই সে হুরুফে মাদ্দা আলিফ মাদ্দা হোক, ইয়া মাদ্দা হোক, ও মাদ্দা হোক, তাহলে ওখানে মধ্যে মুত্তাসিল হবে। মধ্যে মুত্তাসিলের 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আশা করি আপনারা সবাই কায়দাটা খুব সহজে বুঝতে পেরেছেন যে হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাকে মধ্যে মুত্তাসিল বলে, এবং একই শব্দের হামজা যখন হবে তখন এই হামজা লেখা হবে। এখানে তাহলে 2 থেকে 3 আলিফ টান দিতে হবে। যা আ, সি আত, সু উ। ইজরা সেম, শুধু আপনার সংজ্ঞার মধ্যে এসছে যদি আসে, আর ইজরায় হবে এসেছে। পূর্বে মাদ্দার পরে বা আলিফ মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মধ্যে মুত্তাসিল পড়তে হবে, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাস এতটুকু। এরপরে আমরা পড়বো মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল মধ্যে মুত্তাসিলের মতো, শুধু পার্থক্য হলো যে ওখানে হামজা একই শব্দের মধ্যে এসছে আর এখানে হামজা অন্য শব্দের মধ্যে আসবে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দার পরে হামজা আসবে, কিন্তু অন্য শব্দের মধ্যে আসবে, একই শব্দের মধ্যে আসবে না। এখানে দেখেন ফি একটা শব্দ, তারপরে আমরিনা আমরুন, আমরুন একটা শব্দ। তো হুরুফে মাদ্দার, ইয়া মাদ্দার পরে হামজা এসছে কিন্তু অন্য শব্দের মধ্যে এসছে, যার কারণে এখানে মধ্যে মুনফাসিল হবে। এখানে দেখেন কলু, ওয়াও মাদ্দার পরে ইন্না এসছে, তো কলু একটা শব্দ, ইন্না একটা শব্দ। তো ওয়াও মাদ্দার পরে হামজা এসছে কিন্তু অন্য শব্দে এসছে। এখানে আলিফ মাদ্দার পরে হামজা এসছে কিন্তু অন্য শব্দে এসছে। তো অন্য শব্দে যখন হামজা আসবে তখন আর এই হামজাটা লেখা হবে না, তখন এই হামজাটা লেখা হবে। যখন এখানে দেখেন লেখা আছে হামজা, হামজা, তাহলে বোঝা গেল মধ্যে মুত্তাসিল এবং মধ্যে মুনফাসিলের মধ্যে পার্থক্য এটা, যে ওখানে হামজা একই শব্দের মধ্যে আসবে আর মুনফাসিলের মধ্যে হামজা অন্য শব্দে আসবে, এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ইজরাও সেম হবে, সংজ্ঞাও সেম মুখস্থ করবেন। মধ্যে মুনফাসিলের টান হলো 2 থেকে 3 আলিফ, মধ্যে মুত্তাসিলের মতোই টান। তাহলে বুঝলাম মধ্যে মুত্তাসিল আর মুনফাসিলের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু এক জায়গায় পার্থক্য, হামজা একই শব্দে আসে আর অন্য শব্দে আসে। এখন হবে মধ্যে লাজিম।
মদ্দে লাজিম কাকে বলে? হুরুফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাসদিদ আসে তাহলে তাকে মদ্দে লাজিম বলে। একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন হামজা খাড়া জবর আ, খাড়া জবর আলিফ মাদ্দার সমান, তো মাদ্দার পরে লামের উপরে সাকিন এসছে, তাহলে এখানে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে তারপরে লামে সাকিনটা মেলাতে হবে। আনা। এখানে দেখেন হা, আলিফ জবর হা। এখানে দেখেন হা, আলিফ জবর হা, তারপরে তাসদিদ চলে এসেছে, তার মানে এটা মধ্যে লাজিম। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিকে পড়তে হবে। এখানে দেখেন আলিফ মাদ্দার পরে তাসদিদ এসছে, তাহলে এটা মধ্যে লাজিম হবে, এখানে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হাজুকা ওয়াসসাফাতি। এখানে ওয়াস, সদ আলিফ জবর, সদ খাড়া জবর স, আলিফ মাদ্দার সমান, তারপরে তাসদিদ এসছে, তো মধ্যে লাজিম হবে। এখানেও 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে বলবো মধ্যে আরিজে ওয়াকফি। মধ্যে আরিজে ওয়াকফি কাকে বলে? আরিজে ওয়াকফি মানে আমার পড়তে পড়তে শ্বাস খতম হয়ে গিয়েছে বা সেখানে আয়াত করার কায়দা এসছে, আমি সেখানে ওয়াকফ করেছি, করে দাঁড়িয়েছি, দাঁড়ানোর কারণে ওখানে মাদ হয়েছে। যেমন দেখেন এখানে ছিল তুকাজ্জি বানি, কিন্তু যখন আমি তুকাজ্জি বান দাঁড়াবো তো জেডটা সাকিন হয়ে যাবে, যাওয়ার পরে আমার তুকাজ্জি বান হয়ে যাবে, তাহলে আলিফ মাদ্দার পরে সাকিন চলে এসছে। তো এখানে মধ্যে লাজিমের মতো হলো, কিন্তু এটা দাঁড়ানোর কারণে হলো, আসল নয়। যে এটা মধ্যে লাজিম, সেখানে আসল সাকিন ছিল, আর এখানে সাকিন বানানো হয়েছে ওয়াকফের কারণে, সেই জন্য বলা হয় মধ্যে লাজিম আরিজ ওয়াকফি। এটা মধ্যে লাজিম আরিজ ওয়াকফি বলা যেতে পারে, মধ্যে আরিজ ওয়াকফি বলা যেতে পারে। তো এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হয়। তুকাদ্দিবান, নাস্তাঈন। এখানে দেখেন ইয়া মাদ্দার পরে, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দার পরে নুনের উপরে সাকিন এসছে, এখানে মানে ওয়াকফের কায়দা অনুযায়ী সাকিন হবে কেন? জাবার বা জের বা পেশ থাকলে সেখানে সাকিন করে পড়তে হয়, তো পেশ আছে সাকিন হয়ে যাবে। নাস্তাঈন, সাকিন করে মধ্যে আরিজ ওয়াকফি হবে। এখানে সেম নুনের উপরে জাবারটা হটিয়ে দিলে তা আলামু, তো মধ্যে আরিজ ওয়াকফি। সব 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে পারে। তার মানে বোঝা গেল যে সাকিন নেই, কিন্তু দাঁড়ানোর কারণে যদি সাকিন আসে সেটা এর পরের তাকতিতে চলে আসবে। কোন কোন জায়গায় দাঁড়ানোর কারণে সাকিন আসে? জাবার জের পেশ, দুজের দু পেশ এর উপরে দাঁড়ালে সাকিন আসে। যেমন এখানে পেশের উপর দাঁড়াচ্ছি তাহলে সাকিন হয়ে যাবে, এখানে জাবারের উপর দাঁড়াচ্ছি তাহলে সাকিন হয়ে যাবে। নাস্তাঈন, তা'লামুন, এইরকম ভাবে পড়তে হবে। এরপরে 22 নম্বর সবকে আমরা আয়াত করার কায়দা শিখবো। আজকের সবক এই পর্যন্ত। মোট কথা আজ আমরা এতটুকু শিখলাম। মদ, মদ 4 প্রকার: মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরিজাত। এই কায়দাগুলো, সংজ্ঞাগুলো সুন্দরভাবে মুখস্থ করবেন এবং টানগুলো মুখস্থ করবেন। মধ্যে মুত্তাসিল মুনফাসিলের 2 থেকে 3, মধ্যে লাজিমের 3 থেকে 5, মধ্যে আরিজাতি 3 থেকে 4। এবং কোরআনের বিভিন্ন জায়গায় এই মদ ব্যবহার হয়েছে, আপনারা কোরআন খুলে খুলে পৃষ্ঠা উল্টে উল্টে দেখবেন এবং এই কায়দাগুলো ফিট করার চেষ্টা করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কিরকম আপনি শিখতে পাচ্ছেন বা কি অসুবিধা কি সুবিধা অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিও পেতে দারুল আমাল একাডেমির ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বাটন অন করে দিন, তাহলে এখানে ভিডিও আপলোড করার পরে অটোমেটিক আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন। হ্যাঁ, তবে যদি আপনি চান দারুল আমাল একাডেমির সঙ্গে যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করে আপনি ডাইরেক্ট সরাসরি আপনি পড়বেন, ভর্তি ফিস মাত্র 500 টাকা। 500 টাকা দিয়ে আপনি নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারবেন এবং মাসিক হাদিয়া কোরআন ধরার পরে খুশি হয়ে আপনি 600 টাকা দেবেন। তো এত কম খরচে যদি আপনি কোরআন শিখে নিতে চান, সময়টাও আপনি যে সময় চাইবেন সেই সময় পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আপনি আমাদের ব্যাপারে একটু বিস্তারিত ইউটিউবে গিয়ে দেখুন কিরকম তালিম হচ্ছে। যদি মনোনীত হয় স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করে আহ, আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ভর্তি কমপ্লিট করতে পারেন এবং লাইভ ক্লাসে আপনি অংশগ্রহণ করতে পারেন, যোগ দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।